ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন নিকোলাস মাদুরোকে বিজয়ী ঘোষণা করেছে ইলেকশন কাউন্সিল। রবিবার অনুষ্ঠিত নির্বাচনে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে জয় পেয়েছেন তিনি। তবে নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগে বিক্ষোভে নেমেছে বিরোধী দলীয় সমর্থকরা। একনায়ক শাসন ব্যবস্থা পরিবর্তনের দাবিতে বিক্ষোভ করছেন তারা। নির্বাচনের ফলাফল নিয়ে স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এই নির্বাচনে ভেনেজুয়েলার সাধারণ জনগণের ইচ্ছায় প্রতিফলন হয়নি বলে দাবি করছেন স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকেন। রবিবার অনুষ্ঠিত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে 51% বেশি ভোট পেয়ে তৃতীয় মেয়াদে পুনর্নির্বাচিত হন 2013 সাল থেকে ক্ষমতায় থাকা নিকোলাস মাদুরো। সোমবার আনুষ্ঠানিকভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন দেশটির ন্যাশনাল ইলেকটোরাল কাউন্সিলের প্রধান এলভিস আমারোসো। অন্যদিকে মাদুরোর প্রতিপক্ষ এডমন্ডো গঞ্জালেস উরুতিয়া পেয়েছেন 44% ভোট। বিজয়ী ঘোষণার পর সমর্থকদের উদ্দেশ্যে দেয়া ভাষণে নিকোলাস মাদুরো বলেন, তার পুনর্নির্বাচিত হওয়া ভেনেজুয়েলার শান্তি, স্থিতিশীলতা ও ন্যায় বিচার নিশ্চিত করবে। একই সঙ্গে ঘোষিত ফলাফলকে সম্মানের সঙ্গে দেখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। আমি নিকোলাস মাদুরো ভেনেজুয়েলার জনগণ ও বিশ্ব সম্প্রদায়কে বলতে পারি, আমি আমার দেশের গণতন্ত্র, আইনের শাসন ও দেশের মানুষকে রক্ষা করব। বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদো দাবি করেন তারা 70% ভোট পেয়েছে। ভোটের ফলাফলের বিরুদ্ধে আইনি পদক্ষেপে বাধা সৃষ্টি করতেই সম্পূর্ণ ফলাফল সরকার প্রকাশ করছে না বলেও অভিযোগ করেন তিনি। এতে শুধু প্রতারণাই নয়, মাদুরো সরকার সংবিধান লঙ্ঘন করেছে বলেও দাবি করেন বিরোধী নেতা। In other words, this is not just another fraud. This is a gross disregard and violation of the people's sovereignty. প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস। তার মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, ভেনেজুয়েলার নির্বাচন কর্তৃপক্ষ যে ফলাফল ঘোষণা করেছে তাতে দেশটির বিরোধী রাজনৈতিক দল ও আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগ জানিয়েছে। The Secretary General calls for complete transparency. টোকিওতে এক বক্তব্যে ভেনেজুয়েলার নির্বাচনের ফলাফল নিয়ে উদ্বেগ জানিয়েছেন স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকেন। আমেরিকা ও আন্তর্জাতিক সম্প্রদায় এই ফলাফল পর্যবেক্ষণ করছেন জানিয়ে ভেনেজুয়েলার ইলেকশন কাউন্সিলকে বিস্তারিতভাবে ফলাফল প্রকাশের আহ্বান জানান তিনি। We have serious concerns that the result announced does not reflect the will or the votes. এদিকে মাদুরোকে বিজয়ী ঘোষণার পরপরই রাস্তায় নেমে এর প্রতিবাদ জানিয়েছে দেশটির বিরোধী সমর্থকরা। রাজধানী কারাকাস সহ বিভিন্ন শহরে বিক্ষোভ করে তারা। দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সংকটে থাকা দেশটির জনগণের দাবি, তারা এমন এক নায়ক শাসক আর চায় না। দেশটিতে চলমান সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান বিক্ষোভকারীরা। মাসুম হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।